আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আন-নামের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন বান্দারে যেই ব্যক্তি সৎ কাজগুলি করে, যেই ব্যক্তি ভালো কাজগুলি করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধি করে দিই 10 গুণ, 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 10 গুণ বৃদ্ধি করি। ومن جاء بالحسنة ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। কিন্তু যেই ব্যক্তি খারাপ কাজ করলো, আমি এই খারাপের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি না করে সে একটা গুনাহ করেছে, একটা গুনাহই তার আমলনামায় লেখা হয়। আর যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা ভালো কোনো আমল জমা দিল, এই ভালো কোনো আমল জমা দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে 10 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় দিয়ে দিই। বলে সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন, আমি বান্দাকে, বান্দার প্রতি কোনো জুলুম নেই, বান্দার প্রতি কোনো অবিচার নেই, বান্দার প্রতি আমি ইনসাফকারী। আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে ওই ভালো কাজ যেমনি ভাবে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছি, আমি চাইলেও খারাপ কাজের থেকে বেশি গুণ বৃদ্ধি করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন করি নেই। আমি আল্লাহ রব্বুল আলামিন জানি বান্দা এই কাজগুলি ভুল করেছে, বান্দা আবার কখনো কোনো আমাকে স্মরণ করবে। এই জন্য মাঘে রমজান চলে গেল, আমাদের মাঝে আবার সিয়ামের একটি প্রচলন রেখে গেল। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। শাওয়াল মাস চলতেছে, মাসটা হলো বরকতার মাস। আমরা অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং সময়কে এগুলি আমাদের জীবনে এমন বরকত হিসাবে থেকেই যায় যেটা আমরা চিন্তারও বাহিরে। আজকে 7ই শাওয়াল, এই শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে মাহে রমজানকে নিয়ে গেছেন, ফরজ রোজা নিয়ে গেছেন, কিন্তু নফল রোজা নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে তারাবি নিয়ে গেছেন, কিন্তু আমাদের মাঝ থেকে নফল নামাজ নেয়নি। আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা নিয়ে গেছেন, নফল রোজা নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে দান সদকা নেয় নেই, দান সদকা আর বেশি করে করতে বলছেন। তো এরকমভাবে আমাদের এই শাওয়াল মাস একদম মুখস্থ একটা আমল। আপনারা জানেন যে শাওয়াল মাসে আপনাকে 6টা রোজা রাখতে হবে। আপনি এই মাসে 6টা রোজা রাখা মানে পুরা রমজানে রোজা রাখা, পুরা বছরে রোজা রাখার সব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরকমভাবে বান্দা অনেক কিছুই জানে, কিন্তু বান্দা জানলে কি হবে? বান্দা তো আমল করে না। তো অনেক ওয়াজ অনেকে জানে, কিন্তু এই জানাটা প্রয়োগ করা এটা একজন মুমিনের কর্তব্য। রমজান মাস আমাদের কাছ থেকে যেমনিভাবে চলে গেছেন, শাওয়াল মাস শুরু হয়েছে। এই শাওয়াল মাসে আমাদের রমজান থেকে কি করণীয় বা কি করে আমরা কতটুকু লাভবান হয়েছি এটা একদমই বোঝা যাবে এই শাওয়াল মাসে। কেননা একজন ভালো রেজাল্টকারী স্টুডেন্ট তার পরবর্তী জীবনে এই রেজাল্ট দিয়ে সে ভালো পরীক্ষায় ভালো উত্তীর্ণ হয়ে ভালো সার্টিফিকেট দ্বারা সে ভালো কিছু জব পায়, ভালো কোনো ইউনিভার্সিটির শিক্ষক হয়, বাংলাদেশ থেকে বাহিরে সে পড়তে যায়। তার সম্পূর্ণ রেজাল্টটা নির্ভর করেছিল তার পিছনের রেজাল্টের উপরে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের মাহে রমজানের এই রেজাল্টের উপরে নির্ভর করবে আমাদের বাকি সময়গুলি, বাকি আমলগুলি, বাকি জিন্দিগির যে সময়গুলি আমরা পাবো, সেই সময় আমরা এটাকে কিভাবে সেটেল করেছি, এটাকে কিভাবে নিয়েছি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলবো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। হাদিসের এই ব্যাখ্যাটা এরকম যে মাহে রমজানে আমাদের অনেকেই রোজা রেখেছি, আবার বিশেষ করে আমাদের মা বোন যারা আছে তাদের অনেক সময় রোজা ভেঙেও ফেলেছে। তারা রোজা আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে তারা রোজা ভেঙে ফেলেছে। তো এই জন্য তারা মাহে রমজানের ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে এই শাওয়ালের 6টি রোজা তারা রাখবে। এটা আপনারা যারা এসেছেন আপনারা জানিয়ে দিবেন তাদেরকে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের জীবনে আপনাদের সময় খুব সংকীর্ণ। কেউই কখনো এটা চিন্তা করে না যে আমাদের জীবনের সময় বেশি আছে, আমরা বেশি পাবো, ওই সময় গিয়ে ইবাদত করব। যারা প্রকৃত জ্ঞানী তারা এই চিন্তা করে না, তারা সবসময় কথা বলে। আমি আমার বাবাকে দেখছি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। যখনই বলতেন এই তো বাবা কয়দিন আছি, বা কোনো কিছু তার জীবনে একটা কিছু প্রয়োজন হলেই সে একটা কথা বলতে আছি বা কয়দিন, আমি থাকবই বা কয়দিন, চাওয়ারই বা কি থাকে, পাওয়ারই বা কি থাকে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কাজ, রমজান আমাকে কিছু উপহার দিয়ে গেছেন। রমজান সে আমাদের কাছ থেকে চলে গেলেও আমাদের কিছু গিফট সে রেখে গেছেন। এই উপহার সামগ্রী যেমনিভাবে
আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আর খোদা তাআলা আপনাকে এর মাধ্যমে দামি করবেন কি করবে না এটাও একদমই আপনার বিষয়। কারণ হলো আপনি যা পেয়েছেন এ দ্বারা আপনি কতটুকু উপকৃত হয়েছেন। কারণ আমি বারবার আপনাদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করি যে এই রমজানের এই রোজা রাখার পরে এখন যে শাওয়াল মাসটা শুরু হয়েছে, এই মাসটা কিন্তু আপনাকে বুঝতে হবে মাহে রমজানের মাস না। কিন্তু মাহে রমজানের মাস না হলেও এই মাসে আপনি রোজা রাখতেছেন, এই মাসে 6টা রোজা অনেকেই রাখছেন, অনেকে রাখা শুরু করে দিয়েছেন, অনেকে রাখবেন। তাহলে এটা কেন? এই গতিবেগটা ওইখান থেকে শুরু হয়েছে যে রমজানে আমি 30টা রোজা রাখছি, এখন মাত্র 6টা রোজা কেন রাখবো না। এই যে তার একটা গতিবিধি, এই যে তার একটা চিন্তা চেতনা, এটাই আপনার জীবনকে পরিবর্তনের আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট। এই জন্য আমাদের মনে রাখতে হবে মাহে রমজান আমাদেরকে 4টি গিফট দিয়ে গেছেন। একদম সংক্ষেপে আমরা এই উপহার সামগ্রী কিভাবে নিব, এটা কিভাবে বাস্তবায়ন করব, এটা আমরা চিন্তা করব। তাহলে মাহে রমজান আমাদেরকে দিয়ে গেল সর্বপ্রথম সিয়াম। কেমন সিয়াম? আজকে হলো বৃহস্পতিবার, আপনি চাইলে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারতেন। শাওয়ালের নিয়ত করি, শাওয়ালের রোজা নিয়ত করে বাড়তি সব হইতো। এখন যারা রাখতে পারেন এদের আজকে হলো 7 তারিখ না, শাওয়াল মাসের আজকে 7 তারিখ। আপনি এই মাসেরই 13, 14, 15 আপনি এই শাওয়ালের রোজা রাখলেন আইএমএ বীজকে কেন্দ্র করে। তাহলে ওই আইএমএ বীজের সব আর এই শাওয়াল মাসের সব, মানে আপনি এত লাভবান, এত লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম নফল ইবাদতের টেকনিক শিখিয়ে দিলেন যে বান্দা আমি কিন্তু রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা নামের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন বান্দারে যেই ব্যক্তি সৎ কাজগুলি করে, যেই ব্যক্তি ভালো কাজগুলি করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধি করে দিই 10 গুণ, 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 10 গুণ বৃদ্ধি করি। ওমান জাআ বিল হাসানাতি ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। কিন্তু যেই ব্যক্তি খারাপ কাজ করলো, আমি এই খারাপের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি না করে সে একটা গুনাহ করেছে, একটা গুনাহই তার আমলনামায় লেখা হয়। আর যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা ভালো কোনো আমল জমা দিল, এই ভালো কোনো আমল জমা দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে 10 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় দিয়ে দিই। বলে সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন, আমি বান্দাকে, বান্দার প্রতি কোনো জুলুম নেই, বান্দার প্রতি কোনো অবিচার নেই, বান্দার প্রতি আমি ইনসাফকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই ভালো কাজ যেমনিভাবে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছি, আমি চাইলেও খারাপ কাজের থেকে বেশি গুণ বৃদ্ধি করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি বান্দা এই কাজগুলি ভুল করেছে, বান্দা আবার কখনো কোনো আমাকে স্মরণ করবে। এই জন্য মাঘে রমজান চলে গেল, আমাদের মাঝে আবার সিয়ামের একটি প্রচলন রেখে গেল, 6 রোজা রেখে গেল, নফল রোজা রেখে গেল, সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারের রোজা রেখে গেল, আবার আইয়ামে বীজের রোজা রেখে গেল। বান্দাকে বারবার এই উৎসাহ দিয়ে গেল, বান্দা শুনে না, 1 মাস যেই ব্যক্তি রোজা রাখছে সেই সপ্তাহে অবশ্যই 2টা রোজা রাখতে পারবে, সে অবশ্যই মাসে 3টা রোজা রাখতে পারবে, নফল রোজা রাখতে পারবে। যখন তার কোনো ভালো লাগা কাজ করবে নিয়ত করে রোজা রাখতে পারবে।
এই জন্য বান্দারে তোমাকে এই রোজা শিক্ষা দিয়ে গেল চোখের হেফাজত করা, তোমাকে শিক্ষা দিয়ে গেল মুখের হেফাজত করা। তোমাকে এগুলো বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআর 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, বান্দা শুনে নাও, ওই রব্বে কারিমের কাছে যখন তোমরা দাঁড়াবে, ভয় করে দাঁড়াবে। আর ভয় করে দাঁড়াতে গেলে বান্দা আগে থেকে চিন্তা করবে, রব্বে কারিমের কাছে আমি কি উত্তর দিব। মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বান্দা ওই রবের পক্ষে যখন কথা বলবে, ভয় করে কথা বলবে, ওয়া নাহান নাফসা, তার নফসের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে যদি কোনো কিছু চলে যায়, বান্দা ভয় করে নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, ওই আশায় নিয়ন্ত্রণে রাখবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি জান্নাতে হতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে যে ইবাদত দিয়েছিলাম, তোমার মাঝে যেই সময়ের জন্য যতটুকু ইবাদত দিয়েছিলাম, এটা চলে গেলে তুমি কিন্তু এটা মনে করবে না চলে গিয়েছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম মৃত্যু পর্যন্ত তোমার এই ইবাদত। একজন মুসলমানের জন্য কখনো কিছু চলে যেতে পারে না, কোনো ইবাদত সে একদম বিরতি থেকে না আমি মুক্ত হয়ে গেলাম। যেমনিভাবে একজন ছেলে মেট্রিক পাস করার পরে, ইন্টার পাস করার পরে, অনার্স কমপ্লিট করার পরে সে চিন্তা করে, আলহামদুলিল্লাহ আমার জীবন থেকে এই চ্যাপ্টার, এই অধ্যায় শেষ, আলহামদুলিল্লাহ আর আমার অনার্সের পরীক্ষা দেওয়া লাগবে না, আর আমার দাওরার পরীক্ষা দেওয়া লাগবে না। ঠিক তেমনিভাবে একজন মুমিন কখনো মৃত্যুর আগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সে জানি এতটুকু ইয়াকিন, বিশ্বাস, এই ভিত্তির উপরে সে থাকে। মুমিনের জীবনে কিছু চলে যায় না, মুমিনের জীবনে কখনো পরিবর্তন হয় না। মুমিনের জীবন গুনাহযুক্ত থাকলেও এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুছে ধুয়ে একদম তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। তার একজন মুমিন হারানোর কিছু থাকে না, একজন মুমিনের যাওয়ার কিছু থাকে না, একজন মুমিন সব সময় পায়, তাহলে সে প্রকৃত মুমিন হতে হয়। তাই আসো, রমজান আমাকে যেমনিভাবে সুন্দর একটা সময় দিয়েছিল, রমজান যেমনিভাবে আমাকে ধৈর্যশীল বানিয়েছিল, আমাকে আনুগত্যশীল বানিয়েছে। আমি অত্যন্ত ধৈর্যশীল ছিলাম রমজান, সেটা আমার খাবারের ক্ষেত্রে, আমার চলার ক্ষেত্রে, আমার বলার ক্ষেত্রে, আমি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে, গীবাত করার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় একজন সহনশীল অবস্থায় পুরো রমজানটা আপনি কাটিয়েছেন। তাহলে রমজান যাওয়া মানেই আপনার কাছ থেকে সকল কিছু যাওয়া না। রমজান যাওয়া মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা তাত্তাখিদুনা আইমানাকুম দাখলান বাইনাকুম ফাতাজিল্লা কদামু বাদা থুবুতিহা ওয়া তাদুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহি ওয়া লাকুম আযাবুন আযীম। বান্দা, তুমি ওই মহিলার মতো হইও না, যেই মহিলা শক্ত করে তার রশিকে বেঁধে যখন সে চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে এটাকে ঘুষানোর সুযোগ করে দিয়েছেন, সে বেঁধে নিয়েছিল, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারীর মতো হইও না, সে আমাকে এই শক্ত রশিটাকে খুলে নিয়েছিল, এটাকে সে স্থায়ী করে রাখে নাই, এটাকে সে ভিত্তি করে ধরে নাই, এটাকে সে ছেড়ে দিয়েছে। তুমি ওই বান্দার মতো হইও না যে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আমরা এমন গুনাহগার, যেই গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পথ খুঁজে রেখেছেন, অসংখ্য পথ আমাদেরকে দেখিয়েছেন। তার মানে রমজান আমার কাছ থেকে গেল কিন্তু সিয়াম যায়নি। তো রমজান আমাদেরকে আরো একটি গিফট, নাম্বার 1, নাম্বার 2, রমজান আমাকে কিয়াম দিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। বান্দা, নবীকে যখন
আল্লাহ রব্বুল আলামিন ডাকলেন, তখন বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত নবী, আপনি চাদর গায়ে দিয়ে আছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি দাঁড়ান, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কিছু অংশে আপনি দাঁড়িয়ে ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদের কি মাকামে মাহমুদে সম্মানে যখন পৌঁছাই, তখন তার জীবনের একটা আমল বলে দেই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সালাত বা'দাল ফরিয়্যা সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজকে বেশি পছন্দ করতেন। রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছিল। ওগো নবী রে, আপনি এই তাহাজ্জুদের নামাজ আদায় করলেই আপনি মাকামে মাহমুদে পৌঁছে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারি যদি তোমরা মাকামে মাহমুদে পৌঁছতে চাও, সম্মানের জায়গায় যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই সমস্ত জায়গায় গিয়ে তুমি সময় নষ্ট না করে, রাতে সময় নষ্ট না করে অবশ্যই তুমি তোমার জায়গাকে সিলেকশন করে নামাজে দাঁড়িয়ে যাও। আর নামাজ মানুষকে সম্মান দেয়, তাহাজ্জুদের নামাজ মানুষকে দামি করে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাতের অংশকে তুমি ভাগ করে নাও রাসূলের মতো। রাসূল যেভাবে ভাগ করে নিয়েছিল, এক ভাগ তুমি ঘুমিয়ে যাও, আর এক ভাগে তুমি ইবাদত করো, আর এক ভাগে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। কিছু সময় সিজদায় যাও, কিছু সময় তাসবিহ তাহলিল দোয়া করো, আর কিছু সময় তুমি ঘুমিয়ে তোমার শরীরটাকে ঠিক রাখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডাকলেন, মান যাল্লাযী ইয়াদউনি, কোন বান্দা আছো আমার কাছে চাওয়া বলো, আমার কাছে বলার কথা বলো। মান যাল্লাযী ইয়াসআলানি, কার কিছু আছে চাওয়ার কথা বলো। মান যাল্লাযী ইস্তাগফিরলি, সে আছো ইস্তেগফার পড়বে, তাওবা পড়বে, সেই ব্যক্তি তাওবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। বান্দা তুমি তোমার জায়গায় তুমি যদি নিজেকে মনে করো সিয়াম তোমাকে দামি করেছে, অবশ্যই তোমাকে কিয়াম করতে হবে। দাঁড়িয়ে যেমনিভাবে দীর্ঘ সময় তুমি মাহে রমজানের নামাজ আদায় করেছো, মাহে রমজানের পরেও দীর্ঘ সময় তুমি তাহাজ্জুদে নামাজ আদায় করো, কারণ ওটাও রাতে পড়েছো। দীর্ঘ 29 রাকাত নামাজ তুমি একসাথে আদায় করেছো। একদম এশার নামাজ শুরু করেছো, 29 রাকাত নামাজ পড়েছো। তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে 2 থেকে 4 রাকাত, 6 রাকাত থেকে শুরু করো। আস্তে আস্তে তুমি অভ্যস্ত হও। কেননা আফসুস সালাম, মানুষ যেমনিভাবে সালামের প্রচলন করে, মানুষ যেমনিভাবে খাবারের প্রচলন করে, তেমনিভাবে মানুষের ভিতরে এটাও একটা প্রচলন করা দরকার। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমায় তখন তুমি দেখবে তোমার ঘুমটা যদি আল্লাহর ইবাদতের জন্যই হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র ইবাদতের জন্যই হাসিল করে নেবেন, এটা ঘুম হয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ার পরে যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে, তাহলে ওই বান্দার আমল নামায় সারা রাত ইবাদত বন্দেগী করার সব লিখে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা নিরাপদ চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চাই। প্রিয় হওয়ার জন্য আমাদেরকে সিয়াম দিয়ে গেলেন, আমাদেরকে কিয়াম দিয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদ মানুষকে দামি যেমনিভাবে করে, বান্দার কিছু স্পেশালি বৈশিষ্ট্য আছে। মুত্তাকি, যদি আমি মুত্তাকি হতে চাই তাহলে মুত্তাকির একটা চ্যাপ্টারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুজ জারিয়া, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম
ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে তুমি যদি মুত্তাকি হতে চাও, পরেজগার হতে চাও, তাহলে অন্যতম একটা আমল হলো অবশ্যই তুমি তাহাজ্জুদ গুজারি হবে। কেননা কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সময় তুমি অবশ্যই তোমাকে রাতের জাগ্রত অবস্থায় ইবাদতে কাটাতে হবে। যদি তুমি সৎকর্মশীল ন্যায়পরায়ণ হতে চাও, তুমি যদি নিজেকে সৎকর্মশীল বানাতে চাও এবং ন্যায়পরায়ণ হতে চাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার অন্যতম একটা গুণাবলী ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে যখন তার কাছে কখনো কোনো ব্যক্তি ঝগড়া করে মারামারি করতে আসবে, গালিগালাজ করবে, তখন সে অবশ্যই সালাম প্রদর্শন করে তার কাছ থেকে নিজেকে বিরিয়ে নিবে, নিজেকে বিরত রাখবে। এইটা হলো একজন রহমানের বান্দার গুণাবলী। তো এই গুণাবলী সৎকর্মশীল হতে হলে অবশ্যই তোমাকে ওই গুণাবলীর কাজ করতে হবে, না তোমার ভিতরে এই গুণাবলী আসবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 নাম্বার যেটা শিক্ষা দিয়ে গেলেন মাহে রমজান, আমাকে কিয়ামের কথা শিক্ষা দিয়ে গেলেন। 4টার কথা বলছিলাম, 2টা শেষ করলাম, 3 নম্বরে কি দিয়ে গেলেন? কোরআন দিয়ে গেছেন। কোরআনের এই কথা বলতে গেলে বিশাল কথা আসবে, অবশ্যই সময় কম। তারপর আমি সূরা আনফালের 2 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন একজন মুমিন পড়ে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা প্রকম্পিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, অবশ্যই তার ঈমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সে আল্লাহর উপরে ভরসাকারী হয়। তাহলে এই কোরআন আপনাকে অন্ততপক্ষে এই জিনিসটা শিখিয়ে গেল যে কোরআন মাহে রমজান এসেছে, মাহে রমজান চলে গেল, কিন্তু আপনার অন্তরটা ভিজিয়ে দিয়ে গেল। আপনি এই কোরআনকে মাহে রমজানকে কেন্দ্র করে এমন কোনো মানুষ নেই যেখানে তারাবি, সূরা তারাবি হোক আর খতম তারাবি হোক আপনারা পড়েছেন। তাহলে আপনাকে এই কোরআনের একটা মুজিজা, দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনা, অল্প ভালোবাসা আপনি দীর্ঘ সময় দাঁড়াতে পারেন নাই, অবশ্যই কোরআনকে ভালোবেসেছেন, মজা পেয়েছেন, আপনার অন্তরে ভালো লাগা কাজ করছে, এই জন্য আপনি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। তাহলে আপনাকে কোরআনের এই ভালোবাসা আপনার ভিতরে সৃষ্টি করে দিয়ে গেল। কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা যদি একটু স্মরণ করেন, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে বান্দারা কি এটা নিয়ে গবেষণা করে না, এই কিতাব নিয়ে কি তারা পড়ালেখা করে না, এটাকে বান্দাকে কতটা দামি বানাইছে এটা কি তারা জানে না? যখন এই কথাগুলি আপনাকে বলা হয় তখন আপনার নিজের কাছে কি একটা কথা মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট না, শুধুমাত্র কোরআনের এই সাবজেক্টটা পড়ার জন্য মানুষ জানা মেহনত করে, এর থেকে ইংলিশ, অঙ্ক, অন্য কোনো সাবজেক্ট পড়ার জন্য তার থেকে বেশি মেহনত করে। কোরআন এই পড়াটা এত দামি, এটাকে মানুষ দামি বানায়, দামি হয়, এরপরও এই দামি জায়গায় থেকেও মানুষ এটা বোঝে না। এর একটাই কারণ, কোরআনের নূর তার ভিতরে দেওয়া হয়নি, কোরআনের নূর তার ভিতরে পরিবর্তন করতে পারে নাই। তাহলে আপনাকে কোরআনের নূর আপনাকে পরিবর্তন করতে হলে, আপনার জীবনকে পরিবর্তন করতে হলে, এই নূর আপনার ভিতরে রাখতে হলে অবশ্যই আপনাকে আম আলা কুলুবিন আকফালুহা এটাকে নিয়ে গবেষণায় রাখতে হবে। শুধু 1 মাস পড়েছি, মুখস্থ শুনেছি, এটাই জানি না হয়। এটা আপনাকে দিয়ে গেছেন, কোরআনের তাফসির পড়বেন, কোরআনের আলোচনা শুনবেন, নিজে কোরআন শিক্ষা করবেন, যেই সূরাগুলি আছে সেই সূরাগুলি সহিশুদ্ধ হলো কিনা এটা চিন্তা করবেন, যদি না হয় এটাকে আরও সহিশুদ্ধ করার চেষ্টা করবেন। প্রতিনিয়ত অন্তপক্ষে 2টা আয়াত হলে অনুবাদ করার চেষ্টা করবেন। দেখুন একটা সময় পুরো কোরআনের অনুবাদ আপনি পড়ে ফেলেছেন, যেই কোরআন আপনার শ্রেষ্ঠ বিধান,
যেই কোরআন আপনাকে এত দামি করলো, যেই কোরআন 1450 বছর পূর্বে নাজিল হওয়ার পরেও একটা অক্ষর পরিবর্তন হলো না, তাহলে সেই কোরআন সম্পর্কে আপনার কি মোটেও জানতে ইচ্ছা করে না? নতুন একটা কিতাব বের হলে, নতুন একটা গল্পের বই বের হয়, নতুন একটা যদি বই বের হয় এরকম, তাহলে আপনি এটা জানার চেষ্টা করেন, কিনেন, অসংখ্য বই আপনি কিনেন। ওই বইয়ের স্টলে যখন দেখা যায় যে বই মেলা শুরু হয়, নতুন নতুন বই বের হয়েছে, যারা বই পড়ে তারা নতুন নতুন বই কেনে। কিন্তু একজন মুমিন হিসাবে আপনি কখনো কি চিন্তা করেছেন যে আপনি পুরা কোরআনের একবার অনুবাদ পড়া? তাফসির আপনি আলেম না, এটা পড়লেন না, কিন্তু একদম স্বাভাবিক থেকে একটু অনুবাদ পড়া এটা আপনার জন্য অবশ্যই কর্তব্য। তাই মাহে রমজান আপনাকে যে কোরআন আপনাকে দিয়ে গেল, যেই কোরআন আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে শুনেছেন, এই কোরআনকে একটু পড়ার চেষ্টা করেন, কোরআনের অনুবাদগুলি একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি অনেক মজা লাগবে, ভালো লাগবে। মাহে রমজান সর্বশেষ আপনাকে যেই বিষয়টা দিয়ে গেছে হল তাকওয়া। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই দিকে ডাকতেছেন সেটা হলো তাকওয়ার দিক। যেটার উপরে ভিত্তি করে আপনাকে চলতে বলছে সেটা হলো তাকওয়ার উপরে ভিত্তি করে। তাই তাকওয়ার উপরে ভিত্তি করে আপনি চলবেন না। আপনার পূর্ববর্তীরা এরকম চলে গেছে, আপনি আমলি হবেন না, জিন্দিগি গঠন করবেন না, তাহলে আপনাকে কি মনে করেছে যে আপনি এই দ্বারা আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন? আপনি যেই সাধনা করেছেন সেই সাধনা আপনার কাছ থেকে হবে? এটা কখনো হবে না। এই জন্য আপনাকে মনে করতে হবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অবশ্যই তুমি যেই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এর থেকে উত্তম একটা জায়গা আছে, সেই জায়গাকে তুমি বেশি প্রাধান্য দাও। প্রাধান্য দিলে তোমার দাম বাড়বে এবং তুমি অবশ্যই অবশ্যই ওই যে আয়াতটা বললাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একজন মুমিনের জন্য, একজন নেককার বান্দার জন্য কখনো কোনো কিছু শেষ নেই। যেটা শেষ হয়েছে নতুন করে আবার কিছু না কিছু শুরু হয়েছে। যেই দিন গেছে এই দিনকে পিছনে ফেলে নতুন আরেকটা দিন শুরু হয়েছে, যেটা আপনার নতুন কিছু অধ্যায় শুরু করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একজন মুমিন অবশ্যই তার জীবনে নতুন অধ্যায় শুরু করতে হলে সুন্দর পরিকল্পনা নিয়ে তার নতুন জীবনে বাস্তবায়ন করতে হবে।